মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য টাইম ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। টাইম ম্যানেজমেন্ট কীভাবে করব, কেমনভাবে করব, আজকে একটা ধারণা দেবো। দেখো, এই জিনিসটা আমার পক্ষে বলা সম্ভব নয় যে তোমার টাইমের শিডিউল কীরকম, তবে একটা বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করবো। এর রেসপেক্টে তোমাকে একটা ডেলি রুটিন বানাতে হবে এবং এই ডেলি রুটিনটার উপর রেসপেক্টে তোমায় কিন্তু সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং সেই জায়গাটাকে কিন্তু ভীষণভাবে, সেই জায়গাটা তৈরি করাটা কিন্তু ভীষণভাবে দরকার। আমি টাইম ম্যানেজমেন্ট, টাইমটাকে কিভাবে গুছিয়ে সামনের দিকে নিয়ে আমি কাজটি করব। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য টাইম ম্যানেজমেন্ট অর্থাৎ টাইমকে বা সময়কে সঠিকভাবে ব্যবহার করাটা কিন্তু ভীষণভাবে দরকার। হয়তো তো হতে পারে তোমার টিউশনস থাকে, হতে পারে তুমি কোনো একটা স্কুলে আছো, আবার হতে পারে তুমি কোনো কোনো প্রজেক্ট ওরিয়েন্টেড ICAR বা বিভিন্ন ধরনের যে প্রজেক্টগুলো থাকে সেখানে তুমি জব করছো এবং এর সাথে তুমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য চেষ্টা করছো। এবার দেখা যাচ্ছে কোথাও না কোথাও তুমি এই টাইম ম্যানেজমেন্টটা করতে পারছো না এবং টাইম ম্যানেজমেন্টটা সঠিকভাবে না করার ফলে তুমি কিন্তু আরও ব্যাপক মাত্রায় কিন্তু পিছিয়ে পড়তো। তো সেই জায়গাটা কিন্তু তুমি যদি করো বা সেই জায়গাটা তুমি যদি ধরে রাখতে না পারো তাহলে কিন্তু ভীষণভাবে সমস্যার সম্মুখীন দেখা দেবে এবং এই সমস্যার সম্মুখীন যদি দেখা দেয় বা সেই সমস্যার সম্মুখীন যদি হয়ে থাকো তাহলে কিন্তু ভীষণ ইন ফিউচারে তুমি কিন্তু এই প্রবলেমগুলো ফেস করবে এবং এই প্রবলেমগুলো ফেস করার জন্য বিশ্বাস করো তোমার লাইফের যে সমস্যাগুলো তোমাকেই সর্ট আউট করতে হবে। যে বিষয়টা বলবো সেটা হচ্ছে প্রতিদিন চেষ্টা করবা। দেখো, আমি জানি না তোমাদের টাইম কী রকম, বা আমি এটাও বলতে পারবো না যে তুমি কি রেসপেক্টে তোমার পড়াশুনো করছো। এই বিষয়গুলো বলা কিন্তু খুব আপেক্ষিক। তোমার ম্যানেজমেন্ট, টাইম ম্যানেজমেন্ট বা তোমার পড়াশোনার ধরন, পড়াশোনার মোটিভেশন কী রকম, তবু চেষ্টা করবে দিনে অ্যাটলিস্ট 4 আওয়ার্স, 4 ঘন্টা কন্টিনিউ কোনো রকম উইদাউট ফ্রি অ্যাটেনশানে তোমায় কিন্তু পড়াশোনাটা করতে হবে এবং এইটা কিন্তু ভীষণভাবে দরকার। না হলে তুমি কিন্তু সামনের দিকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারবে না নিজেকে। কোনো একটা জিনিসের যদি তুমি সেই রেসপেক্টে যদি তুমি এফোর্ট না দিয়ে তুমি যদি কাজ করো তাহলে কিন্তু সেই জায়গাটা কিন্তু ভীষণভাবে কিন্তু গুরুত্বপূর্ণ প্রবলেমেটিক ক্রিয়েট করে এবং এই প্রবলেমটা কিন্তু তুমি ফেস করাটা ভীষণ কঠিন হয়ে যাবে। ওই জন্য প্রতিদিন চেষ্টা করবে, প্রতিদিন একটু একটু করে নিজেকে ডেভেলপ করার। ধীরে ধীরে ধাপে ধাপে পড়তে হবে। একদিনে প্রচুর পড়া মনে থাকে না, আমি বারংবার বলছি, একদিনে কোনো সময় প্রচুর পড়া মনে থাকে না। পড়তে হবে ধীরে 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 ধাপে ধাপে পড়তে হবে, অল্প অল্প করে পড়তে হবে, MCQ প্র্যাকটিস করতে হবে, ইন ডিটেলস যে ডেপথে বলেছে সেটা বলতে হবে এবং প্রিভিয়াস পেপার তোমায় কিন্তু প্র্যাকটিস করে যেতে হবে। এই রকমভাবে তুমি যদি নিজেকে গড়ে তোলো, এইভাবে তুমি যদি নিজেকে এস্টাবলিশ করো তাহলেই কিন্তু তুমি কিন্তু আলটিমেট যে সাকসেস, সেই আলটিমেট সাকসেসটা পাবে। এবং এই জায়গাটাকে একদিনে তৈরি হয় না, ধীরে ধীরে ধাপে ধাপে তৈরি হয়। আজকে একটু করলাম এবং এটা লং টার্ম প্ল্যানিং, আমি আবার রিপিট করছি, লং টার্ম প্ল্যানিং। পড়াশোনাকে লং টার্ম প্ল্যানিং হিসাবে কাজ করো, তাহলে তুমি হয়তো বিশাল সাকসেস না পেলেও কিছু না কিছু সাকসেস কিন্তু অবশ্যই তুমি পাবে। কীভাবে পড়বো, কেমনভাবে পড়বো, সেই বিষয়গুলোকে এখন থেকে বোঝা যে আমার সময় এই, আমার টাইম ম্যানেজমেন্টে, এই টাইম ম্যানেজমেন্টটাকে কীভাবে আমি কাজে লাগালে আমি নিজেকে আরও ভালোভাবে গ্রো করতে পারবো, সেই জিনিসগুলোকে বোঝা। এইভাবে ধীরে ধীরে ধাপে ধাপে তুমি যদি বুঝতে পারো তাহলেই কিন্তু তুমি কিন্তু আলটিমেট যে তোমার লেভেল অফ সাকসেস সেই জায়গাটাকে ধরতে পারবে। তো কোথাও না কোথাও এই জায়গাটাকে বোঝা, কোথাও না কোথাও এই জিনিসটাকে বুঝে তার রেসপেক্টে কাজ করা, এটা কিন্তু ভীষণভাবে দরকার হয়ে যায় এবং এইটা দরকার হয় বলেই আমাদের সামনের দিকে বা সামনের জীবন যেটা পড়ে থাকে সেইটার উপর কাজ করাটা কিন্তু ভীষণভাবে দরকার। নাহলে তুমি অল্প অল্প করে তুমি যদি কাজ শুরু না করে থাকো তুমি কিন্তু বেশি পরিমাণে কাজ করতে ভীষণ কিন্তু সমস্যার সম্মুখীন হবে। তো ধীরে ধীরে ধাপে ধাপে নিজেকে ওয়েল এস্টাবলিশ করে তোলা, এটা কিন্তু ভীষণভাবে দরকার।
ওয়েল এস্টাবলিশ না করে থাকলে তুমি কিন্তু ইন ফিউচারে তোমার যদি একটা প্ল্যানিং না থাকে কোনো বিষয়ের উপর, তাহলে কিন্তু তার উপর কাজ করাটা কিন্তু ভীষণ টাফ হয়ে যায়। এবং সঠিকভাবে নিয়ন্ত্রিত উপায়ে কাজ করাটা কিন্তু ভীষণভাবে জরুরি বা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এটা ভীষণ তোমার ফিউচার রেফারেন্সকে কিন্তু নির্দেশ করে থাকে। তো কোথাও না কোথাও নিজেকে বুঝে তার উপর অ্যাক্টিভ পার্টিসিপেশন করা, সেটা কিন্তু ভীষণভাবে দরকার। আমি আমার গাইডেন্স কাউন্সেলিংয়ের যে প্রোগ্রামগুলো করেছি, সেই প্রোগ্রামগুলোতে আমি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। সেই বিষয়গুলোকে ফলো আপ করো। সেই বিষয়গুলোকে যেভাবে আমি ডিটেলসে তার পারসেপশান দিয়েছি, সেই বিষয়গুলো তুমি যদি দেখতে থাকো, তাহলে কিন্তু ভীষণভাবে তুমি কিন্তু সাকসেস পাবে এবং তুমি একটা মোটিভেশন পাবে কীভাবে পড়তে হয়, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য কীভাবে তোমাকে এগিয়ে দিয়ে যাবে, সেগুলো কিন্তু হেল্পফুল হবে। তো সেই রকমভাবে তুমি যদি কাজ করতে থাকো, সেই রকমভাবে তুমি যদি এগিয়ে দিয়ে যেতে থাকো, তাহলে কিন্তু তোমারও কিন্তু সুবিধা হবে। যাই হোক, একটা টাইম শিডিউল করো, ডেইলি আমি এই পড়াগুলো করবো, এই পড়াগুলো রিভিশন করবো, এইভাবে করতে থাকো, দেখবে তুমি খুব ভালো জায়গায় পৌঁছে যাবে।